ইচ্ছা থাকলে যে সবকিছু করা সম্ভব তার অন্যতম উদাহরণ পূর্ব বর্ধমানের নমিতা ধারা। তার একটা হাত নেই, তবে তিনি যেন একাই 100। একটা হাত নিয়েই চালিয়ে যাচ্ছেন জীবনযুদ্ধের কঠিন লড়াই। পূর্ব বর্ধমানের জৌগ্রামের একটা ভাড়া করা টিনের চালা বাড়ি আপাতত নমিতা দেবীর স্থায়ী ঠিকানা। এখনো নিজের মেয়েকে সঙ্গে নিয়ে তিনি চালিয়ে যাচ্ছেন সংগ্রাম। তবে আর 5 জনের মতো সাধারণ জীবনযাপন ছিল নমিতা দেবীর। বিয়ে হয়, ঘর সংসার হয়, তবে বেশ কয়েক বছর আগে 9 মাসের অন্তঃসত্ত্বা থাকাকালীন স্বামী বাড়ি থেকে বের করে দেয় নমিতা দেবীকে। অন্তঃসত্ত্বা অবস্থায় বাপের বাড়ি গেলে সেখানেও বেশি দিন থাকতে পারেননি। কিছুদিনের মধ্যে জন্ম দেন কন্যা সন্তানের। মেয়ে জন্মানোর কয়েক মাসের মধ্যে আবার স্বামীর কাছে গেলেও সেখানেও বেশি দিন টিকতে পারেননি। তারপর একরকম আশ্রয়হীন হয়ে শুরু হয় তার জীবন সংগ্রাম। জৌগ্রামে টিনের একটি চালা বাড়ি ভাড়া নিয়ে মেয়েকে নিয়ে থাকতে শুরু করেন তিনি। তারপর রুজি রুটির তাগিদে এবং মেয়েকে বড় করে তোলার জন্য শুরু করেন ট্রেন হকারি। সবজি বিক্রি করে বহু কষ্টে তার দিন অতিবাহিত হতো। তবে ভাগ্যের পরিহাসে ট্রেন দুর্ঘটনায় বাম হাত কাটা যায় নমিতা দেবীর। কিন্তু হাত কাটা গেলেও তিনি থেমে থাকেননি। মনের মধ্যে ছিল অদম্য জেদ এবং মেয়েকে মানুষ করার ইচ্ছা শক্তি। সেই সুবাদে কিছুদিন পর এক হাত নিয়েই তিনি আবারও ট্রেন হকারি করতে শুরু করেন। নমিতা ধারা এই প্রসঙ্গে জানিয়েছেন, শুরুটা আমি আমার স্বামীর ঘর ছেড়ে এসেছি। আমার মেয়ে তখন 9 মাসের পেটে। বাপের বাড়িতেও সেরকম সুবিধা পাইনি। মেয়ে মানে এক পা করে দাঁড়াতে শিখেছে, তখন আমি গাড়ি হকারি জীবন বেছে নিয়েছি। তারপর কষ্ট করতে করতে হঠাৎ আমি কিভাবে পড়ে গেলাম, আমার একটা হাতও বাদ গেল, বা আমার পায়েও এখনো আঘাত আছে। আমি সেরকম ভাবে হাঁটা চলা মানে খুব কম ভাবেই করতে পারি। আমি আজ 16 বছর হকারি করছি। আমি সিজনের জিনিস বেচি, আমি শশা বেচি, পানি ফল বেচি, লঙ্কা বেচি, দই লস্যি বেচি। নমিতা দেবীর পায়েও সমস্যা রয়েছে, ঠিক মতো হাঁটতে পারেন না তিনি। তবে হাজারো সমস্যা থাকলেও তিনি এখনো লড়াই করে চলেছেন। মেয়ের পড়াশোনা, নিজেদের আহারের ব্যবস্থা সবকিছুই একা হাতে সামলাতে হয় তাকে। রান্না করা, সবজি কাটা, ঘর মোছা, মেয়ের দেখভাল করা, ট্রেনে কি কি বিক্রি করবেন সেই জিনিস সাইকেলে করে নিয়ে আসা, তারপর ট্রেনে হকারি করতে যাওয়া, সব মিলিয়ে সকাল থেকে রাত অবধি বিশ্রাম নেওয়ার সময় থাকে না তার। তিনি আরো জানিয়েছেন, আমি চাই নিজে কাজ নিজে কিছু করতে, বা নিজে উপার্জন করতে, নিজে রোজগার করতে। আমি সমস্ত মেয়েদের, যারা আমার মতো ব্যক্তি আছে, একটা হাত নেই বা একটা পা আছে, তারা যেন আমার মতো কাজ করেই যেন সংগ্রামটা চালায়, যেন মাথা উঁচু করে বাঁচতে পারে, কারো কাছে হাত পেতে নয়। সকাল 11টা থেকে আমি সন্ধ্যা অবধি 7টা অবধি থাকি। আমি জৌগ্রাম থেকে 11টার গাড়ি ধরি, বেলুর যাই, বেলুর থেকে আবার বলরামবাটি এসে নেমে পড়ি, ব্যাকে আবার ডাউনে ধরি, আবার ওদিক থেকে এসে আবার ওখানে নেমে পড়ি, আবার ডাউনে ধরি, আবার সন্ধ্যেবেলা জৌগ্রাম ফিরি। নমিতা দেবীর মেয়ে বর্তমানে 9ম শ্রেণীর ছাত্রী। সামনের বছর সে মাধ্যমিক পরীক্ষায় বসবে। মেয়েকে নিয়ে এক রাস স্বপ্ন রয়েছে তার। আপাতত মেয়ে মানুষের মতো মানুষ হোক, এটাই তার ইচ্ছা। মেয়ের জন্য মায়ের এই কঠিন লড়াই সত্যি একেবারে ভিন্ন। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।